ব্রিক্সের ধারণাটি মূলত ২০০১ সালে অর্থনীতিবিদ জিম অ'নিল কর্তৃক উত্থাপিত হয়েছে। তিনি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এ ৪টি উদীয়মান অর্থনীতির দ্রুত বৃদ্ধির সম্ভাবনাকে চিহ্নিত করে একটি বিনিয়োগের ধারণা হিসেবে ব্রিক্স শব্দটি ব্যবহার করেন। অনিল পূর্বাভাস ছিল ২০৫০ সালের মধ্যে এ ৪টি দেশ সম্মিলিত অর্থনীতি জি-৭ দেশগুলোকে অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। প্রাথমিকভাবে এটি একটি অর্থনৈতিক ধারণা থাকলেও ২০০৬ সালে রাশিয়ার উদ্যোগে সেন্ট পিটার্সবার্গে জি-৮ সম্মেলনের ফাঁকে রাশিয়া, ভারত ও চীনের নেতারা প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। একই সময়ে নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের ধারণার পরিষদের অধিবেশনের সময় ব্রিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে মিলিত হন, যা এই জোটের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু করে। ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ব্রিক্সের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতি তাদের বৃহত্তর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ২০১০ সালে চীনের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা ব্রিক্স জোটে যোগদান করে এবং এর নামকরণ করা হয় ব্রিক্স। এই সম্প্রসারণ ভৌগোলিকভাবে এই জোটটিকে আরও প্রতিনিধিমূলক করে তোলে এবং আফ্রিকার একটি প্রধান অর্থনীতির অন্তর্ভুক্ত গ্লোবাল সাউথ এর বৃহত্তর প্রতিনিধিত্বের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। পরবর্তী এক দশকে ব্রিক্স বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করে এবং ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে সহযোগিতা জোরদার করে। ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ ব্রিক্স সম্মেলন একটি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার ধারণা উত্থাপন করে। এর ফলস্বরূপ ২০১৪ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা ব্রিক্সের প্রাতিষ্ঠানিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ব্যাংকটি সদস্য দেশ এবং অন্যান্য উদীয়মান অর্থনীতিতে অবকাঠামো এবং টেকসই উন্নয়নে প্রকল্পে অর্থায়ন করার লক্ষ্য নিয়ে কাজ করে। ২০২৩ সালে আগস্ট মাসের জোহান্সবার্গে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলন জোটে সদস্য সংখ্যা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালে ১ জানুয়ারি মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের পূর্ণ সদস্যপদ লাভ করেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়াও পূর্ণ সদস্য হিসেবে যোগদান করে। এই সম্প্রসারণের ফলে জোটটিকে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স প্লাস নামে অভিহিত করা হচ্ছে। আমন্ত্রিত হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত এ জোটে যোগদান থেকে বিরত থাকে। সৌদি আরব প্রথম কিছুটা দ্বিধা দেখালেও পরবর্তীতে পূর্ণ সদস্যপদ গ্রহণ করে। এছাড়া ব্রিক্স পার্টনার কান্ট্রি নামে একটি নতুন স্তরের সদস্যপদ তৈরি করা হয়েছে, যেখানে নাইজেরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, বেলারুশ, বলিভিয়া, কাজাখস্তান, কিউবা, উগান্ডা ও উজবেকিস্তানের মতো দেশ অন্তর্ভুক্ত হয়েছে। এই উল্লেখযোগ্য সম্প্রসারণ ব্রিক্সের জন্য একটি নতুন যুগের সূচনা করেছে, যা বিশ্ব মঞ্চে বৃহত্তর প্রভাব বিস্তারের সম্ভাবনা তৈরি করেছে। তবে একই সাথে নতুন সদস্যদের বিভিন্ন স্বার্থের কারণে অভ্যন্তরীণ জটিলতাও বৃদ্ধি করতে পারে। ব্রিক্সের উদ্দেশ্য ও লক্ষ্য। ব্রিক্সের প্রধান উদ্দেশ্য হলো দেশগুলোর স্বার্থ ও প্রভাবকে বিশ্ব মঞ্চে আরও শক্তিশালী করা। এই জোট অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে এবং পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠান ও মুদ্রাগুলোর উপর নির্ভরতা কমাতে চায়। এর মাধ্যমে সদস্য দেশগুলোর বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনাকে নতুন আকার দিতে এবং বৃহত্তর অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে আগ্রহী। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতেও ব্রিক্স তার প্রভাব বাড়াতে চায়। জোটটি একটি বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য রাখে, যেখানে পশ্চিমা দেশগুলোর প্রাধান্য হ্রাস পাবে। উদীয়মান অর্থনীতির স্বার্থকে আরও ভালোভাবে প্রতিফলিত করার জন্য আন্তর্জাতিক আর্থিক ও রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের পক্ষে ব্রিক্স সোচ্চার। জলবায়ুর পরিবর্তন, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রসংঘের সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে। ব্রিক্সের লক্ষ্য হলো দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করা। পশ্চিমা দেশগুলোর প্রভাবের বিপরীতে একটি শক্তিশালী জোট তৈরি করতে ব্রিক্স বদ্ধপরিকর। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ব্রিক্সের ভবিষ্যতের জন্য ৫টি প্রধান লক্ষ্য প্রস্তাব করেছেন: শান্তি, উদ্ভাবন, সবুজ উন্নয়ন, ন্যায় বিচার এবং জনগণের মধ্যে বৃহত্তর আদান-প্রদান। ব্রিক্সের প্রধান উদ্বেগ ও অর্জন। ব্রিক্সের অন্যতম প্রথম উদ্বেগ হলো ২০১৫ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা। এই ব্যাংকটি ব্রিক্সের দেশগুলো এবং গ্লোবাল সাউথের অন্যান্য উন্নয়নশীল দেশ অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে থাকে। অর্থনৈতিক সংকটের সময় ধারালো সহায়তা প্রদানের জন্য ব্রিক্স কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট বা সিআরএ তৈরি করেছে। এনডিবি পরিষ্কার শক্তি, পরিবহন অবকাঠামো, জল ও পয়ঃনিষ্কাশন এবং সামাজিক অবকাঠামোর মতো বিভিন্ন খাতে অসংখ্য প্রকল্প অনুমোদন করেছে। ভারতের গুয়াহাটিতে পরিষ্কার জল সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং চীনের নদী পুনরুদ্ধার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের মতো উদ্যোগ এনডিবি
এর সহায়তায় বাস্তবায়িত হয়েছে। এছাড়াও ব্রিক্সের ইন্টার ব্যাংক কোঅপারেশন মেকানিজম এবং ব্রিক্সের এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফোরামের মতো বিভিন্ন সহযোগিতার প্রক্রিয়াও চালু করা হয়েছে। ব্রিক্সের পার্লামেন্টারি ফোরাম আন্তঃসংসদীয় আদান-প্রদানকে উৎসাহিত করে। ব্রিক্স ডিপ সি রিসোর্স ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার এবং ব্রিক্স দেশগুলোতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে চীন সেন্টার ফর কোঅপারেশনের মতো উদ্যোগ উল্লেখযোগ্য। ব্রিক্স প্লাস সহযোগিতা মডেল অন্যান্য উদীয়মান বাজারে এবং উন্নয়নশীল দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য তৈরি করেছে। এনডিবি এবং সিআরএ প্রতিষ্ঠা পশ্চিমা নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার একটি কার্যকর বিকল্প তৈরি এবং তাদের উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ অর্জন। ব্রিক্স উদীয়মান অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ জোট। গত 2 দশকে বিশ্ব মঞ্চে একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থনৈতিক ধারণা থেকে শুরু করে একটি আন্তঃসরকারি সংস্থা পরিণত হওয়ার দীর্ঘ পরিক্রমায় ব্রিক্স তার সদস্যের সংখ্যা বৃদ্ধি করেছে এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবে বিপরীতে একটি বিকল্প কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। জোটের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, পশ্চিমা আর্থিক ব্যবস্থার উপর নির্ভরতা কমানো এবং একটি বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা বা মাল্টিপল ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করা। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং কন্টিনজেন্ট রিজার্ভ এগ্রিমেন্ট মতো উদ্যোগগুলি ব্রিক্সের গুরুত্বপূর্ণ অর্জন, যা সদস্য দেশগুলোর বিকল্প আর্থিক সহায়তা প্রদান করে। তবে ব্রিক্সের অভ্যন্তরীণ বিভাজন, অর্থনৈতিক বৈষম্য এবং ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মতো বেশ কিছু সমালোচনার সম্মুখীন হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে সীমান্ত বিরোধ, বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ভিন্ন অবস্থান এবং চীনের অর্থনৈতিক আধিপত্য জোটের ঐক্য এবং কার্যকারিতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। 2025 সালে ব্রাজিল সভাপতিত্ব এবং ইন্দোনেশিয়ার মতো নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ব্রিক্সের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। একই সাথে ব্রাজিলের জি-20 এর সভাপতিত্ব করেছে, যা গ্লোবাল সাউথের এবং উন্নয়ন দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির একটি সুযোগ তৈরি করতে পারে। ব্রিক্সের ভবিষ্যৎ নির্ভর করবে অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে ওঠা, প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা এবং বিশ্ব মঞ্চে তার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবকে কার্যকরভাবে ব্যবহার করার উপর। আজ এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।